টাকা কিভাবে আসলে কালো হয়, টাকা কিভাবে আসলে সাদা হয়? আসলে তো টাকা সবই রঙিন। আধুনিককালে আমরা যদি দেখি যে টাকা রঙিন, কিন্তু আসলে যে টাকার ঘোষণা দেওয়া নেই, যে টাকাকে বৈধভাবে আমি বলতে পারছি না, সেই টাকাই কালো টাকা। অর্থাৎ যে টাকার স্বচ্ছতা নাই, যে টাকার আয়ের স্বচ্ছতা নাই, যে টাকার স্বচ্ছতা ডিক্লেয়ার করা নাই, ডিক্লেয়ার করতে পারি না। যেমন একজন চোরের চুরি করা টাকা, ও যতই সুন্দর হোক, কড়কড়ে নোট হতে পারে, ভালো নোট হতে পারে, কিন্তু ওই টাকা কিন্তু প্রকাশ্যে সে ব্যবহার করতে পারে না। যদিও করে, কেউ প্রশ্ন করে না, করলে হবে আর কি, কিন্তু ওই টাকার কোনো হিসাব, সে কিভাবে এটা চুরি করেছে এইটার হিসাব সে সরকারের হিসাব মানে হচ্ছে আয়করের ফাইলে দিতে হবে। অর্থাৎ আয়করের ফাইলের বিষয় হচ্ছেই যে আমার যা টাকা আছে, সম্পদ আছে, আমি সেটা ডিক্লেয়ার করলেই, আর আয়কর বিভাগ যদি ওটা অ্যাকসেপ্ট করে নেয় এবং নেবেই, তাহলে ওটা অটোমেটিক্যালি সাদা হয়ে গেল। আমার ওইটা নিয়ে কোনো না, সে বলতে পারবে আমি তো কর দিয়েছি, হ্যাঁ, আমার এটা সত্যি কি ঠিক কি না সেটা তো কর অফিস বুঝে নিয়েছে বা আমি দিয়েছি। কিন্তু এখানে ওই সমস্যা ওইখানেই যে ও যখন ডিক্লেয়ার করতে যাবে তখন তো প্রশ্ন করবে, আপনি এই টাকা কোত্থেকে পেলেন, আপনি কোত্থেকে এসেছেন। আমি জাপানের একটা উদাহরণ দেই। আমরা জাপানে ইয়েতে ছিলাম, রাষ্ট্রদূত, ওই অফিস, আমাদের রাষ্ট্রদূত, আমাদের ওই দূতাবাসের যে ভাড়া করা বাড়িটা, ওটা জেনেভা কনভেনশন অনুযায়ী ওই বাড়িটা পুরোটা খুব প্রোটেক্টেড আর কি, ওই অর্থে। তো একবার কথা উঠলো যে ওই বাড়ি ভাড়া বাদ দিয়ে আমরা আরেক জায়গায় যাব। তো যেতে গেলেই তখন ওখানকার লোকেদের প্রশ্ন উঠলো যে আপনি এই ওরা এসে দখল করতে পারে না, ওই যারা কিনেছে মানে ওইটা নেবে, সে দখল করতে পারে না, কারণ এটা যেহেতু এটা দূতাবাস এবং দূতাবাসেরই আর কি। তখন ওখানকার ইয়াকুজা টাইপের আর কি যারা তারা কিছু টাকা দিল আমাদেরকে যে আপনারা চলে যান, আপনাদেরকে জোর করতে বের করে দিতে পারবো না, নিয়মে নাই, তো চলে যান টান ইত্যাদি। এখন সেই টাকা পেয়ে, নগদ টাকা, ওটা কোনো চেকে টেকে তো হবে না, কারণ এটা যেহেতু ঘুষের টাকা বা যাই বলি চাঁদার টাকা বা ইত্যাদি ডোনেশন সহজভাবে। এখন সেই টাকা পেয়ে দূতাবাসের কর্তৃপক্ষের সমস্যা বেঁধে গেল, টাকা কোথায় রাখবেন। টাকা ব্যাংকে রাখতে গেলে বলবে এক্সেলেন্সি আপনার বেতন এত, আপনাদের বাজেট আছে আমাদের কাছে কত, আপনার দূতাবাস কত খরচ করতে পারে, কত টাকা থাকে, আপনি এই 80 লক্ষ কত কি, সে তো ওদের ভাষায় আর কোত্থেকে পেলেন। এই প্রশ্নের জবাব ওই ব্যাংকের কাছে দেওয়া যাবে না, যাবে না। সেই রকম, সেই জন্যই কারুর যদি পরে ওইটা কি হলো জানা আছে আপনার? না, শেষে উনি ওই জাপানিদের ঘরগুলো খুব ছোট ছোট, তা উনি একটা জানলা ভেঙে একটু বড় করে একটা সিন্ধুক এনে তার ভিতরে রাখলেন। হ্যাঁ, কারণ টাকাটা তো রাখতে হবে। এটা কত সালের? এটা 2004, 5, 6, না সরি 1994, 95, 96 দিকে, 96 দিকের ঘটনা আর কি। এটা জাস্ট এমনি একটু হিসেবে বললাম। কথা হচ্ছে যে সমাজে সব জায়গায় আপনি ব্যাংকে যান, যে কোনো জায়গায় যান, আপনার টাকার উৎস জানতে চাইবেই। ইভেন আজকাল আমরা যে অনলাইনে অনেক কিছু ফিল আপ করবেন, কিন্তু এটা উদ্দেশ্য বা কী কারণে খরচ হবে, কোত্থেকে আসছে, কী ব্যাপারে, এটা কিন্তু লিখতে হয়, কারণ নইলে তো বোঝা যাবে না যে আপনার কাছে হঠাৎ করে এত টাকা কেন আসলো। তো সুতরাং যে টাকা ঘোষণা দেওয়া যায় না, দেওয়া হয় না, জনসমক্ষে বলা হয় না, বলা যায় না, হয়তো ব্যবহার করা যায়, কিন্তু প্রশ্ন করলে উত্তর দেওয়া কঠিন হয়ে যায়, সেই টাকাই, সেই সম্পদই হচ্ছে কালো টাকা।